কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ 1 বছর থাকতে হবে? নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? মুসাফিরের কোরবানি, দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম, এটা একটু মন দিয়ে শোনেন। কেউ কোরবানির দিনগুলোতে যদি আপনার ওয়াজিব কোরবানি দিতে না পারে, এখন আপনি কোরবানির পশু কিনেন নাই, কোরবানিও দেন নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? 10, 11, 12 পরে আপনি জবাই করছেন, এখন কি করবেন? কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ 1 বছর থাকতে হবে? না, পূর্ণ 1 বছর থাকতে হবে না। কোরবানির নেসাব শুধুমাত্র আপনার 10, 11, 12 এই 3 দিন জিলহজের। আর জিলহজের 12 তারিখ কি পর্যন্ত জানি? হ্যাঁ, সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিন। এবার আসেন নাবালেগের কোরবানি। নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? নাবালেগ যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়, নাবালেগ যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়, শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না, এমন ব্যক্তির টাকা পয়সা আছে। একটা ব্যক্তির মাথা ঠিক নেই, 3 তলা 4 তলা বাড়ি আছে, কথার কথা, এর নামে আছে, হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে, তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো, নেসাব পরিমাণ মালের মালিক তারা। আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে, নেশাব পরিমাণের মাল, এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায়, তাদের উপর কোরবানি ওয়াজিব না। বলেন তাদের উপর কোরবানি? তাহলে বলেন তো, কোনো শিশুর নেশাব পরিমাণ মাল আছে, কোরবানি ওয়াজিব না। কোনো অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না, তারও নেশাব পরিমাণ মাল আছে, কোরবানি ওয়াজিব। কারণ কোরবানি ওয়াজিবের জন্য শর্ত হলো মস্তিষ্ক সুস্থ হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ মুসলমান হতে হবে। আল্লাহ মাসালাগুলো মনে রাখার তৌফিক দান করেন। মুসাফিরের কোরবানি, কোনো ব্যক্তি 48 মাইল দূরে যাওয়ার নিয়তে নিজের গন্তব্য থেকে বের হয়েছে, বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 78 কিলোমিটারের কাছাকাছি। 78 কিলোমিটার, কিলো যেটা আপনাদের রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো, তাহলে 48 মাইল, বলেন 48 মাইল, আর কিলো হইলে প্রায় 78 কিলোর কাছাকাছি। যদিও 72 কিলো অনেকে বলে, কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মাসালাটা হবে 78 কিলোর কাছাকাছি হওয়া। এরপর ওলামায়ে কেরাম আছেন, তাহকিক করার তো অবশ্যই সুযোগও থাকে। তো যাই হোক, 48 মাইল তো মনে থাকবে, 48 মাইল, এটা ঠিক আছে। তো কেউ 48 মাইল দূরত্বে যাওয়ার নিয়ত করে গন্তব্য থেকে বের হয়েছে, আর কিলো অনুযায়ী বললাম কত, প্রায় 78 কিলোমিটার, এই পরিমাণ যাওয়ার নিয়তে বের হয়েছে, তার উপর কোরবানি ওয়াজিব না। তার উপর কোরবানি ওয়াজিব না, না, তার উপর কোরবানি ওয়াজিব না। এরকম মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগের পক্ষ থেকে যদি বাপ কোরবানি দিয়ে দেয়, কোনো বাবা টাকা আছে, সে তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয়, হয়ে যাবে, সওয়াব হবে, আদায় হবে। কোনো বাবা তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। বলেন এটা মুস্তাহাব, বলেন হুকুমটা কি? এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে, এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব? হ্যাঁ, মুস্তাহাব। কোনো নাবালেগের পক্ষ থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয়, বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে? মুস্তাহাব। মাশাআল্লাহ। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম, এটা একটু মন দিয়ে শোনেন। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শোনেন। প্রথম কথা, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই। কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে, আপনি কি কইছে, কিন্তু আপনি কিনছেন, দরিদ্র ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া। দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না, তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। মনে থাকবে নি? তাহলে বলেন তো, দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? না। যদি কিনে, তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কেউ কোরবানির দিনগুলোতে যদি আপনার ওয়াজিব কোরবানি দিতে না পারে, কার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত আপনার কেউ যদি কোরবানি দিতে না পারে, আবার বলছি, কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে, কোরবানি ওয়াজিব কিন্তু আপনি দিতে পারেন নাই, ইতিমধ্যে কোরবানির দিন শেষ হয়ে গেছে, 10 গেল, 11 গেল, 12 চলে গেছে, শেষ, কিন্তু আপনার উপর ওয়াজিব ছিল, দেন নাই, এখন কি করবেন?
এখন আপনি একটা ভালো মানের খাসির সমপরিমাণ মূল্য সৎকা করে দিন। একটা ভালো মানের খাসির সমপরিমাণ মূল্য, এখনো কিনেন নাই, পশু কিনেন নাই। ও এক্ষেত্রে মনে রাখবেন, আপনার উপর কোরবানি ওয়াজিব, এখনো আপনি পশু ক্রয় করেননি। কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু পশু কিনেন নাই। ইতিমধ্যে 10 গেল, 11ই জিলহজ গেল, 12ই জিলহজ চলে গেল। এখন আপনি কোরবানির পশু কিনেন নাই, কোরবানিও দেন নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো? আপনি একটা ভালো মানের ছাগলের মূল্য সৎকা করে দিবেন। ছাগলের মূল্য কি করে দিবেন? সৎকা করে দিবেন। এখন কথা হলো, পশু ক্রয় করছেন, পশু ক্রয় করছেন। আবার বলছি, বলেন তো, এখন যে মাসালাটা বললাম আমি বলছি, কোনো ব্যক্তি কোরবানি ওয়াজিব 10, 11, 12 এই 3 দিনের মধ্যে পশুও কিনে নাই, কোরবানিও দেয় নাই, বলেন তো কি করবে? কি সৎকা করবে? একটা ছাগলের মূল্য সৎকা করে দিবে। ছাগল বলি আমরা, ছাগলের মূল্য সৎকা করে দিবে। এখন কথা হলো, কিনছেন, পশু কিনছেন, কিনার পরে 10, 11, 12 কোরবানি করেন নাই। আগেরটা হলো কিনেন নাই, কোরবানিও দেন নাই। এটা হলো ওয়াজিব হয়েছে, পশুও কিনছেন কিন্তু কোরবানি দেন নাই। ইতিমধ্যে 10, 11, 12 চলে গেছে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ওই জীবিত পশুটাই সৎকা করে দিবেন। সেক্ষেত্রে কি করবেন? জীবিত পশুটা। আবার মন দিয়ে বুঝেন। তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কারণ এখানে আরেকটা মাসালা বলবো ইনশাল্লাহ। 1 নাম্বার, কোরবানি ওয়াজিব 10, 11, 12 এই 3 দিনের মধ্যে পশু কিনেন নাই, কোরবানি দেন নাই, কি পরিমাণ মূল্য সৎকা করে দিবেন? ছাগলের। আচ্ছা, আপনি কোরবানির পশু কিনছেন, 10, 11, 12 চলে গেল, কোরবানি দেন নাই, এখন কি করতে হবে? জীবিত এই পশুটা সৎকা করে দিবেন। কথার কথা, 10, 11, 12 পরে ওই পশু আপনি জবাই করে ফেলছেন। এটা কিনছিলেন কোরবানির জন্য, কোরবানির জন্য কেনা পশুটা 10, 11, 12 পরে আপনি জবাই করছেন, এখন কি করবেন? ওলামায়ে কেরাম মাসালা দিল, ভাই আপনার তো মূল্য এই পশুর সমপরিমাণ মূল্য সৎকা করা ওয়াজিব ছিল। ভাই না, আমি তো পশুই কিনছি। ও আচ্ছা, তাহলে তো জীবিত পশুটা দেওয়া আপনার ওয়াজিব ছিল। ভাই আমি তো জীবিত পশু দেই নাই, পশু তো আমি জবাই করছি, এখন কি করব? এখন মাসালা হলো, এই পশুর যে গোস্তগুলা, এই গোস্তগুলা আপনি সৎকা করে দিবেন। তবে সৎকা করার সময় মাপতে হবে। মাপার পর দেখবেন কত টাকা হয়। যদি দেখেন পশু কিনছিলেন 20,000 টাকা দিয়া, গোস্ত মাইপা দেখেন 18,000, তাহলে পশুর এই গোস্ত 18,000-এর সমপরিমাণ গোস্ত সৎকা করার পর আরো 2,000 টাকা সৎকা করবেন। আল্লাহ জানে, বুঝছেন? বুঝছেন, মনে হয় বুঝছেন। বুঝছেন? হ্যাঁ, বুঝছেন না? আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ। পশু কিনছেন, কেনার পরে কোরবানি দেন নাই, এখন 10, 11, 12 পরে জবাই করছেন। ওলামায়ে কেরাম বলছে, আপনি এটা জবাই করলেন কেন? জীবিত সৎকা করে দিতেন। হুজুর আমি তো ভুল করে ফেলছি, কি করবো এখন? ও আচ্ছা ঠিক আছে, গোস্তগুলাই সৎকা করে দেন। এখন আপনি গোস্তগুলা মাপছেন, মাইপা দেখলেন এই গোস্ত বর্তমানে 18,000, কথার কথা 18,000 হয়, কিন্তু পশু কিনছিলেন 20,000 টাকা দিয়া, তো 20,000 হইতে আরো বাকি কত? এই গোস্ত সৎকা করার পর আরো 2,000 টাকা সৎকা। বুঝলেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ঠিক আছে, এই মাসালাগুলো খুব আপনারা মনে রাখার চেষ্টা করবেন।